राम प्रभु की जय। गौर प्रेमानंदे हरि जय परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति कमल वैष्णव महाराज की जय। ओम साक्षात् परित्यन समस्त शास्त्रೈ रुक्तस्तथा भागवते वैष्णदेवी किन्तु प्रभुर्जाप्य एव तस्य वन्दे गुरुश्री चरणारविन्दम् वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবৎ জ্ঞান প্রদাতা ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি ভূষণ ভাগবত মহারাজ, পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি সৌরভ আচার্য মহারাজ, তাদের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তাদের কৃপা প্রার্থনা করছি। পূজনীয় তীর্থবর্ষী মহারাজ, তার আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণববৃন্দ, হরিকথা শ্রবণ পাশু অনুরাগী প্রেমী ভক্তগণ, মাতৃবৃন্দ, সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন, সকলের প্রসন্নতা প্রার্থনা করি। শাস্ত্র বর্ণন করছেন যাবতীয় শুভকর্মের ফল হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তন হয় সর্ব অনর্থ নাশ, সর্বশুভ ভগবানের ভক্তির প্রকাশ। সমস্ত শুভ মঙ্গল আনয়ন করেন ভগবত নাম উচ্চারণের দ্বারা। মহাভাগ্যবান যারা, ভাগ্যবতী, পুণ্যশীল, পুণ্যবান, ধর্ম অনুরাগী, ধর্মপ্রাণ মানুষ, তারা একটু একান্তভাবে গুরু গোবিন্দ ভক্ত ভরের নাম কীর্তন করে জীবনকে পবিত্র করবেন। যার জন্য শ্রীমদ ভাগবতে সেখানে বর্ণন করেছেন, যিনি ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরিকথা, গৌর গোবিন্দের কথা শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, সত্য পুনাতি, শীঘ্র তিনি পবিত্র জীবন লাভ করেন, অবিলম্বে ভক্তি লাভ করেন, ভগবানের কৃপা প্রাপ্ত হন, জীবন সার্থক হয়। আমরা শ্রীমদ ভাগবত গ্রন্থের থেকে শ্রবণ করছি অষ্টম স্কন্ধ ১৫ পরিচ্ছেদ থেকে। সপ্ত দ্বীপাধিপতয় নৃপা বন্যাগয়াদয়ঃ অর্থই কামর্গতানন্তং তৃষ্ণায়াং ইতি ন শ্রুতম। যদৃশয়া প্রপন্ন সন্তুষ্ট বর্ততে সুখম না সন্তুষ্ট স্ত্রীভিবৈ
কৈরজিতাৎ ভো প্রসাদিতয়ে। ভগবান বামনদেব বিষ্ণু অবতার, তিনি বলছেন বলি মহারাজকে লক্ষ্য করে, ভগবান স্বয়ং বলছেন, আমরা শুনিয়াছি যে পৃথু মহারাজ গয় প্রভৃতি নিপগণ সপ্ত দ্বীপের অধিপতি লাভ করিয়াও অর্থ এবং কাম বিষয়ে তৃষ্ণার অবধি প্রাপ্ত হন নাই। তৃষ্ণা, আমাদের জীবনে কত তৃষ্ণা, কত আকাঙ্ক্ষা, কত কিছু প্রাপ্তির, পেলেও আরো প্রয়োজন, প্রয়োজন শেষ নেই। প্রয়োজন কি? শ্রীমন মহাপ্রভু চৈতন্য দেব স্বয়ং ভগবান, তিনি বললেন আমাদের কি প্রয়োজন? সম্বন্ধ অভিদয় প্রয়োজন। সনাতন গোস্বামীকে চৈতন্য চরিত গ্রন্থেতে সেখানে বর্ণন করেছেন কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম, তিন প্রয়োজন। আমার প্রয়োজন কি? আমাদের বাঞ্ছিত বস্তু কি? কৃষ্ণ। আর কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ প্রেম কি করে হবে? কৃষ্ণ ভক্তি কি করে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম, ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে মায়া সংসার থেকে উত্তীর্ণ হতে হলে কি করতে হবে? শাস্ত্র বর্ণন করছেন, ভজন করো ভাই। আমার ভজন করতে হবে, তপস্যা করতে হবে, আরাধনা করতে হবে, উপাসনা করতে হবে। কার উপাসনা করব? কার আরাধনা করব? কার সেবা করব? কার পূজা করব? আমরা কার পূজা করছি? কার সেবা করছি? মায়া দেবী সেবা করছি। মায়াতে মোহিত হয়ে ভগবান ভুলে, ঈশ্বরকে ভুলে বেশ আছি। আমি যেটা ভালো মনে করি ভালো নয়। গুরুদেব, বৈষ্ণবগণ, সাধুগণ, শাস্ত্র যাকে ভালো বলে সেইটাই ভালো হয়। সেটা শাস্ত্র ভগবান মুখনিসৃত বাণী। গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, য শাস্ত্র বিধি উল্লঙ্ঘন করে মনধর্মী হয়ে কল্পনা জল্পনা করে গুরু বৈষ্ণব ভক্তগণ বাদ দিয়ে মনের ইচ্ছা পূরণ করে, ন সিদ্ধি, জীবনে সিদ্ধি লাভ করতে পারে না, শান্তি লাভ করতে পারে না, আনন্দ লাভ করতে পারে না। ভগবান সচ্চিৎ আনন্দময় বস্তু, আনন্দের সমুদ্র, আনন্দের ভাণ্ডার, রসবৈষ রসজ্জাবয়ং লব্ধানন্দী ভবতি। রসাব্ধি, রসের সমুদ্র, ভগবান আনন্দের সমুদ্র। সকল যারা ভগবানের পাদ পদে শরণাগত হন, প্রীতিযুক্ত হন, ভগবান সকলকেই আকর্ষণ করে তার পাদ অমৃত সেবা যে কি আস্বাদন করিয়ে তাকে গোলক ধামে প্রাপ্ত করিয়ে দেন। এমন ভগবান কৃতজ্ঞ। সেটা বলছেন আমরা কৃষ্ণ ভজন কেন করব?
কৃষ্ণ ভজন কেন করব, হরি ভজন কেন করব, বিষ্ণু তত্ত্বের আরাধনা কেন করব? বিষ্ণু তত্ত্বের আরাধনা বাদ দিয়ে আমরা কত রকম আরাধনা অনেকে ব্যস্ত আছি। বুদ্ধিমান, সজ্জন, সাধু প্রকৃতি মানুষ, যাদের শাস্ত্র জ্ঞান রয়েছে, সৎসঙ্গ রয়েছে, সাধুসঙ্গ রয়েছে, তারা এটা উপলব্ধি করতে পারেন কৃষ্ণ ভজনের কত উপকারিতা, কতটা মহিমা, অফুরন্ত আনন্দ হরি ভজনে। সব দুঃখ যাবে, মন পাবে বিশ্রাম, মনের শান্তি, মনের তৃপ্তি, মনের আনন্দ, উল্লসিত জীবন, সুখময় জীবন, ভক্তিময় জীবন প্রাপ্ত হন। কৃষ্ণ ভজন কেন করিব? ভগবান শ্রীকৃষ্ণ ভগত বৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য, হেন কৃষ্ণ সারি বুদ্ধিমান, নাহি ভজে অন্য। বুদ্ধিমান, সুচতু, মঙ্গল আকাঙ্ক্ষী, মঙ্গল প্রার্থী, আত্মহিতজ্ঞ, আত্মার কল্যাণ, আত্মার মঙ্গল যারা লাভ করতে চান, তার পরমাত্মা ভগবান, তার মহিমা গুণায়ন কীর্তন করে, তার ভজন করে, তার স্মরণ গ্রহণ করে, কিবা লাভ করে মানব জীবন ধন্য করুন। হরিভজনের দ্বারাই মনুষ্য ধন্য হয়, পবিত্র হয়, আদর্শের জীবন লাভ হয়। ভগবান বলছেন ভকত বৎসল, ভক্ত জন্য কি না করেন তিনি, ভক্তের সব কিছু করেন, ভক্তের পিছনে পিছনে যায়, ভক্তের অগ্রতে চলেন, ভক্তের সুখদেব ভক্তের ইচ্ছা পূর্ণ করেন, ভক্তের ভগবান। মানে ভগবান কেমন কৃতজ্ঞ, ভগত বৎসল, ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। ভীষ্ম পিতামহ প্রেমিক ভক্ত, তিনি বলছেন প্রভু তুমি অস্ত্র ধারণ করবে না, হ্যাঁ আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো। ভক্তের ইচ্ছা, ভক্তের ইচ্ছা পূর্ণকারী প্রভু ভগবান। ভগবান নিজে ইচ্ছাকে পরিত্যাগ করে ভক্তের ইচ্ছা পূর্ণ করে। নিজে একদিকে যাবে, তার সন্তান এদিকে চলবে, সন্তানের পিছনে চলে পিতা মাতা চলে না, বাৎসল্য প্রীতি। ভক্তের রয়েছে ভক্ত বাৎসল্য প্রীতি, যার জন্য ভক্ত যে পূর্ণ করেন। হ্যাঁ, তার কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো, অর্জুন তার প্রিয়তম ভক্ত, তার অঙ্কের চতুর্থ থেকে তীর আসতে লাগলো। যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, অর্জুনকে কী করে বাঁচানো যাবে? তার প্রিয়তম ভক্ত তো, অর্জুন তার পেরে উঠতেছে না, একা যুদ্ধ করে গান্ডীব ধরে অর্জুন, যার গান্ডীবের টঙ্কারেতে হাজার লোক পড়ে যায়, যাতে আমার অস্ত্র আসা আরম্ভ করলো, তীর। তখন অর্জুন এই অবস্থা দেখে কী করে বাঁচাবে? বলেছিলেন আমি অস্ত্র করব না, রথের থেকে ঝাঁপ দিয়ে নেমে রথের চাকা টেনে উঠছে, নিজে অস্ত্র ধারণ করেছে। কার জন্য? ভক্তের জন্য অস্ত্র ধারণ করেছেন, নিজের প্রতিজ্ঞা পরিত্যাগ করে ভক্ত ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা রক্ষা করলেন। এবার ভক্ত বৎসল্য, এমন ভক্ত বৎসল্য, দ্রৌপদী একটু কাপড় দিয়েছিল এক টুকরা, হ্যাঁ, তারপর তখন দ্রৌপদী বস্ত্র হরণ হয়, ভগবান কী করলেন? একটু বস্ত্র দিয়েছিল ভগবানকে, তা
দ্রৌপদী লজ্জা নিবারণ করবার জন্য নিজে বস্ত্রভূতে এসে গেলেন। ভগবান সব রূপ ধারণ করতে পারেন, তিনি অনন্ত রূপম, সর্বশক্তিমান সর্বজ্ঞ, তিনি বহুজ্ঞ, মানুষ অল্পজ্ঞ। আর অল্প কিছুই আমরা জানি, ভগবান সব কিছু জানেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তিনি জানেন, কোন ব্রহ্মাণ্ডে কী আছে তিনি সেখানে বসে জানতে পারছেন। যে সমস্ত ভারতবর্ষের, ইন্ডিয়ার কোথায় কী হচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে বসে জানতে পারছেন না? ত্রিপুরাতে কী অবস্থা হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, কোথায় কাটাকাটি হচ্ছে, কোথায় সংঘর্ষ হচ্ছে, কোথায় ভালো আছে, সব জানতে পারছেন। সকলের রাজরাজেশ্বর ভগবান তিনি সব জানেন, সকল অন্তর বিরাজ করছেন। আমি পাপ করছি, পুণ্য করছি, অন্যায় করছি, সে অনুসারে দ্রষ্টার রূপে ভগবান রয়েছে। হ্যাঁ, দ্রষ্টা কিছু বলে না, ভগবান কিছু বলবেন না। হ্যাঁ, যা যার কর্মফল তার ভোগ করতে হয়। কর্ম না যায়তে জন্তু, যে কর্ম করবেন ফল ভোগ করতে হয়। যাই হোক, দ্রৌপদী একটু কাপড় দিয়েছিল, সে প্রসঙ্গ আপনি জানেন। আঙ্গুলটা কেটে গিয়েছিল কৃষ্ণের। সুভদ্রা দেবী দৌড়ে গেছে বস্ত্র আনবার জন্য, টুকরা কাপড়। আর দ্রৌপদী ছিল জন্মদিন, নতুন কাপড় পরেছেন, নতুন সুসজ্জিত হয়েছে। আর বস্ত্রের মমতা করেন নাই, মমতা ভগবানের। বস্ত্র টান দিয়ে ছিঁড়ে কৃষ্ণ আঙ্গুলিতে পেঁচাই দিলেন, এক টুকরা বস্ত্র দিয়েছিলেন। কত বস্ত্র এসে গেল দ্রৌপদীর। ভগবান একটু দিলে অনেক, ভগবান কৃতজ্ঞ, তিনি সব দিয়ে দেন। অল্প সেবায় বহু মানেন, আত্ম পর্যন্ত প্রসাদ নিজজন করে নেন ভগবান। তার ভক্তকে আপন নিজজন করে নেন, আপন কোলে টেনে নিয়ে আসেন। আমার সন্তান, আমাকে ভুলে, আমি তোমার পরম পিতা মাতা, আমাকে ভুলে তো কোথায় ঘোরাফেরা করছো, দুঃখ পাচ্ছ, কখনো খাচ্ছ, খেতে পারছ না, কষ্ট পাচ্ছ কেন? আমার নিকটে আসো, তোমার জীবনে কষ্ট হবে না। সকলে খাদ্য কে দিচ্ছেন, আহারকে সংগ্রহ করে দিচ্ছেন ভগবান। কিভাবে? আমাদের চেষ্টা, ভগবানের কৃপা। ব্যাঘ্র আছে না, বাঘ, সিংহ, পশু, রাজা, সে যে মনে করি আমি রাজা, তো আমি কোনো চেষ্টা করবো না, বসে বসে হা করে থাকবো, আমার মুখের মধ্যে খাদ্য আসবে কি? রাজা তো সিংহ, সে রাজা, পশু রাজা, খাদ্য আসবে, খেতে তো হবে, নিজেরা একটু চেষ্টা করতে হয়। আমাদের চেষ্টা, ভগবানের কৃপা, ভগবান কৃপা করছেন। আমার নিকটে আসো, হাত পাতো, পেয়ে যাবে। আমরা হাত পাতবো করে, আমাদের হাতও বান্দা মায়ার দ্বারা, ত্রিগুণের দ্বারা। হ্যাঁ, আর কী করে হাত পাতলে দিলে পরে আমি নিতে পারবো না, দিলেও নিতে পারবো না। কীরকম একটা দৃষ্টান্ত আমাদের গুরুদেব বৈষ্ণব বলেন। একজন ব্রাহ্মণ, সেই দেখতেছে একজন ব্যক্তি খই নিয়ে যাচ্ছে, ধান দিয়ে তৈরি করে না খই, সেইটা খই বলে। হ্যাঁ, ফটফট করে ধানটা দিলে ফোটে না, খই না কী বলে এটাকে? হ্যাঁ, এক টুকরে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। তে বলছে ব্রাহ্মণকে, আমি তো ক্ষুদ্র ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, একটু খই আমাকে দাও, আমি প্রভুর সেবায়, রাধা মাধবের সেবায় লাগাবো। আর বিক্রি করতে নিয়ে যাচ্ছি, পয়সা দিলে পাবে। ব্যবসায়ী লোক তো, বিনা পয়সা দেওয়া হবে না। খই না চলছে, চলতে 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 তো দেখছি মানে হাওয়া চলেছে, টুকরিতে খই উড়ে উড়ে পড়ে যাচ্ছে, হাওয়া চলছে। তখন সে বুদ্ধি কম ছিল, ডাক্তার ছিল না, চলছে মাথায় নিয়ে, পড়ে যাচ্ছে। এখন কী করবো? বলছে ব্রাহ্মণকে দিতে চেয়েছিলাম, তাকে দিলাম না, পড়ে যাচ্ছে। তো বলছে উড়া খই গোবিন্দায় নমঃ।
যে পড়ে যাচ্ছে গোবিন্দই ব্রাহ্মণ পাবো, আমি দিব না, আমি নিজে দেব না, যেটা চলে যাবে নষ্ট হয়ে যাবে, পচা গলা দুর্গন্ধ, ব্রাহ্মণকে ভগবানকে দেব, ভালোটাকে ভোগ করব, ভোক্তা ভগবান। হ্যাঁ? আর ভোগে দিলে তুমি ভালো ভোগ পাবে। যারা ভগবানের সেবা করেন তাদের কোনো অর্থ কম হয় না। অর্থের মালিক ভগবান লক্ষ্মী দেবী ভক্তের গৃহেতে অবস্থান করে ভক্তের ভাণ্ডার পরিপূর্ণ করে রাখেন। তুমি তো ভক্ত, আমার নারায়ণের সেবা করছো, গোবিন্দের সেবা করছো, খরচ করতে থাকো, ব্যয় করো, তোমার ভাণ্ডার পরিপূর্ণ থাকবে। আর গুরু গোবিন্দের সবাই দেব না, আমি সব রেখে দেব। হ্যাঁ, কৃপণের ধন উলুই খায় আগের দিনে। কেন বান্ডিতে টাকা রেখে, ব্যাংক ছিল না তো, টাকা রেখে কাগজের টাকাগুলো উলু খেয়ে নিল। আর মাটির যে কয়েনগুলো রাখতো সেগুলো পেতো, কখনো পেতো না, এরকম ছিল। হ্যাঁ, আর না কি হয়, ডাকাতে নিয়ে যায়, চোরে নিয়ে যায়, সঞ্চয় করা যায় না। হ্যাঁ, যদি ভগবানকে নিবেদন করা যায় সেইটাই সঞ্চয় থাকে। ভগবানের সেবাটা হলো পারমার্থিক ব্যাংক। আপনি নামে যে টাকা রাখবেন আপনি উঠাইতে পারবেন, অন্য কেউ উঠাতে পারবেন, নিতে পারবে না। তো আমি তো যত সেবা করব আমার কল্যাণ হবে, আত্মার কল্যাণ হবে, আমার সংসারের মঙ্গল হবে, আমার পুত্র কন্যা স্বজন মানুষ সকলের কল্যাণ হবে, সকলে কল্যাণ পথের প্রতীক হবেন। আমি সেবা করব না, আমার পুত্র কন্যা সন্তান তারাও সেবা শিখবে না, খালি ভোগটাই শিখবে। হ্যাঁ, এই জন্য আদর্শ পিতামাতা ভক্তিপরায়ণ সন্তানকে ধর্ম শিক্ষা দিবেন, পুত্র কন্যা হোক, ধর্ম শিক্ষা দিবেন। ধর্ম কি? ভগবান, তার সেবা, তাকে সন্তুষ্ট করা, তাকে কেন্দ্র করে, তাকে বিশ্বাস করে, তাকে রেখে শ্রদ্ধার সহিত তাকে প্রীতি করা। ভগবান এমন ভকতবৎসল, কাঠবিড়াল। হ্যাঁ, যখন রামচন্দ্র সমুদ্র মন্থন করছেন, কাঠবিড়াল কী করবে? সেই হনুমান জাম্বুবান তারা বড় বড় গাছপাল ফেলাচ্ছে, পাথর ফেলাচ্ছে, সমুদ্র লঙ্কা যাবে, সীতাকে নিয়ে আসবে। এখন কাঠবিড়াল দেখছে আমি তো ক্ষুদ্র একটা প্রাণী, আমি কী সেবা করতে পারি প্রভু রামচন্দ্রের, কী সেবা করতে পারি? তখন সমুদ্রের পাশের জলের মধ্যে একটু শরীরটাকে লাগিয়ে তারপর বালুর মধ্যে গড়াগড়ি দেয়, তার কিছু বালু লাগে শরীরের মধ্যে, ওই বালুটা নিয়ে ঝেড়ে দেয়, মানে একটু একটু দিতে একটু কিছু তো হবে, একটু সেবা। হ্যাঁ, সে ক্ষুদ্র, সে কী সেবা করবে? কিছু তো পারে না। এরা বড় বড় গাছপালা পাথর ফেলাচ্ছে, আমি ক্ষুদ্র একটা প্রাণী, সেবা ছাড়া তো কী করে হবে? ওই স্বীকৃতি আছে। তখন ওই হনুমান জামিটা সব বলছে, তো কী করছে এগুলো? আমি একটু সহায়তা, একটু বালু দিই, বন্ধন, আমার তো কোনো যোগ্যতা নেই না। তো রামচন্দ্র রক্ষা করছেন, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, বুঝলেন? তখন প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রই কাঠবিড়ালকে এবার সেবাবৃত্তি পারক না পরে ইচ্ছা। হ্যাঁ, আমি পারি না পারি, গুরুদেব আদেশ করেছেন, দৌড়ে চলে যাচ্ছি, পারছি না, প্রয়োজন আরেকজন পাঠাবে, গুরুদেবের আদেশ। যাই হোক, তখন প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হয়ে কাঠবিড়ালকে স্নেহ করলেন, আদর করে দিলেন, হাতটাকে বুলিয়ে দিলেন। হাতটা বুলিয়ে কাঠবিড়ালের 3টা চিহ্ন আছে লম্বা, রামচন্দ্রের হাতের চিহ্ন। সবগুলো কাঠবিড়াল দেখবেন এরকম লম্বা দাগ আছে শরীর পিঠের মধ্যে। রামচন্দ্রের কৃপা, তুমি সেবা করেছ, সেবাবৃত্তি কৃপা লাভ করেছেন, এর ভগবত বৎসল। হ্যাঁ, কৃতজ্ঞ, অল্প একটু সেবা করলেই তিনি বহু মানে অনেক করেছে, যথেষ্ট করেছ। হ্যাঁ, লক্ষণ একটু সেবা করবে, লক্ষণ তো ছোট তখন ছিল, রামচন্দ্র বড়, ছোট ভাই লক্ষণ। এখন প্রভু বলছেন যথেষ্ট হয়েছে,
আর করবে না। তা ছোটো ভাই লক্ষণের ইচ্ছা যে আমি প্রভুর সেবা প্রাণ ভরে করতে পারি না, একটু বললেই প্রভু সন্তুষ্ট হয়ে যায়, আর করতে দেয় না। আমি অনেক পারি, প্রভুর কৃপায় আমি তো অনেক ক্ষমতা আছে, আমি অনেক সেবা করতে পারি। সেবা করে আনন্দ পাওয়া যায়, হ্যাঁ, সেবা না করে আনন্দ নাই। আর বসে থাকেন, কুচিন্তা কুভাবনা আসবে, শরীরটা কেমন হয়ে যাবে, মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। আর ভগবানের সেবা করলে পরম আনন্দ, পরম শান্তি। হ্যাঁ, এই আশ্রমে একটু ঝাড়ু দেন, একটু কিছু করেন, একটু সেবা করেন, জগতের সেবা করলেন। বাড়িতে আছেন, একটু কাজ করলেন বা ত্রিপুরা খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম করলেন, ঠিক আছে। আজকে আচ্ছা বেকার গেল জীবনটা, অফিসেও যাওয়া হলো না, আর বাড়ির কোনো কাজও হলো না, ঠিক না? হ্যাঁ, এই প্রকার সেবা বৃত্তি যতটা করা যায় সেবা, ততটা আমরা মঙ্গল পথে অগ্রসর হব। ভগবান বদান্ন, বদান্ন বলতে মহাদাতা, দাতা বদান্ন, মহাদাতা, যিনি যা চান সব দিয়ে দেন, নিজেকে বিতরণ করে দেন। মহাদাতা, কেমন দাতা? হ্যাঁ, যে দান কখনো করতে পারেন নাই, সেই মহাপুরুষ চৈতন্য দেব তিনি গোলকের প্রেম ও ধনে দান করেছেন, আপামর সমরকে সকলকে বিতরণ করেছেন। মহাদাতা নয়, বৈকুণ্ঠের প্রেমধন, গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। হ্যাঁ, আর যাকে দেখে তারে কৃষ্ণবদের আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ পরিত্রাণ করে, এই দেশ, এ রাজ্য। হ্যাঁ, কৃষ্ণ বল, হরি বল, গোলক ধামের পথে চল, বৈকুণ্ঠের পথে চল, নরকের পথে যাবে না। হরিনাম না করা হয়, আমরা নিম্নগতি হবে, শাস্ত্র বর্ণন করছেন। আর ভদ নাম যে করতে পারি, ধর্ম থাকতে পারি, ঊর্ধ্বগতি, ঊর্ধ্বে চলে যাব আমরা। হ্যাঁ, সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি এই প্রকার একটু চেষ্টা করবেন। ভজন সাধনের জন্য আগ্রহ রাখা বিশেষ উচিত, সমস্ত শাস্ত্রতে বলছেন। তাই বলছে হেন কৃষ্ণ সারি বুদ্ধিমান নাহি ভজন। যারা বুদ্ধিমান সুচতুর তারা একান্তভাবে একটু হরি ভজন করে নেবেন, কৃষ্ণ ভজন করে নেবেন। সারাদিন তো পারবেন না। মুনিগণ, ঋষিগণ, ত্যাগী যারা সন্ন্যাসী ব্রহ্মচারী, তারা সমস্ত দিনই, তাদের তো আলাদা কোনো সংসার নাই, ভগবান সব কিছু করেন। যারা গৃহআশ্রমে আছেন, বৈষ্ণব গৃহস্থ, তারা কী করবেন? বিষ পূজা করবেন, বৈষ্ণব সেবা করেন, নাম করবেন, কীর্তন করবেন, সংসারে কাজ করতে হবে, সব মেনটেন করতে হবে, পুত্র কন্যাকে পড়াশোনা করাতে হবে, উপার্জনশীল হয়ে গেলে তারপর একান্ত ভজন করবেন। হ্যাঁ, আমি কোনো কিছু পুত্রের চিন্তা করবেন না, কন্যার চিন্তা করবেন না, পত্নীর চিন্তা করবেন না, খুব ভজন করছি। সংসারে থাকতে হলে বৈদিক কৃত্তি, বৈদিক বিধান, তাদেরও সন্তুষ্ট থাকতে হবে এবং আমার ভজন করে আমার আত্মাকে সন্তুষ্ট করতে হবে। ভজন না করলে আত্মা সন্তুষ্ট হবে না, আপনার কাহিল হয়ে যাবে, দুর্বল, অপবিত্র হয়ে বিচলিত হয়ে যাবে, মনটা বিচলিত হয়ে যাবে। তখন কেমন অবস্থা হবে? আরে মন ভালো নাহি লাগে সংসার, কিছুই ভালো লাগবে না। কিন্তু সংসার থাকতে হলে আমাদের উঠে যেতে হবে। এই অন্ধকার সংসার তো মায়ের সংসার, উঠতে হলে সাধুর সঙ্গেই অবস্থান করে আমার ভগবত কথা, মহিমা, গুণাবলী, চরিতাবলী শ্রবণ করা, কীর্তন করা, মহাপ্রভু উপদেশ করে। এই যে তোমাদের সাধন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধি দেহে পাইবে তাহা। যেরকম আমরা চিন্তা করবো, পরিণামে সেইটাই পাবো। ভক্তগণ কি চায়? ভক্তের টার্গেট গোবিন্দের পাদ পদ্ম অমৃত সেবার সান্নিধ্য লাভ করা, ভক্তের টার্গেট। যাতে গেছে
এখানে তাই বলছেন ভগবান বামনদেব বলছেন, আমরা শুনিয়াছি যে পৃথু গয় প্রভৃতি নিপগণ সপ্তদ্বীপের অধিপতি, সপ্তদ্বীপ নিয়ে পৃথিবী তো লাভ করিয়া তারা রাজা ছিলেন এক সময়। অম্বরীশ রাজা ছিলেন সপ্তদ্বীপের, তারা একক রাজা ছিলেন তখন এক সময়। অর্থ এবং কাম বিষয়ে তৃষ্ণার অবধি প্রাপ্ত হন নাই। অর্থ, টাকা পয়সা, সম্পদ আর কামনা বাসার ইচ্ছা, এগুলো মানে পূরণ করতে পারেন নাই। যত কামনা বাসনা আরও পেলেও আর বেড়ে যায়। পৃথিবীর সমস্ত কিছু পেলেও কামনা বাসনা শেষ হবে না যত পর্যন্ত ভগবানের কৃপা লাভ না হবে। ভগবানকে পেলে, তার ভক্তের কৃপা হলে আর কামনা বাসনা থাকবে না। তখন নিষ্কাম, তাকে শুদ্ধ ভক্তি, নিষ্কাম কর্মফলদাতা ভগবান। আমি কর্ম চাবো, আমি কর্মের ফল চাবো না। কোন কর্ম করব? যে কর্মের দ্বারা ভগবান, গুরুদেব, বৈষ্ণবগণ সন্তুষ্ট হন, সেটাই হলো শুদ্ধ কর্ম। সেই কর্ম করতে হবে। গুরু, বৈষ্ণব, ভগবান যে কাজের দ্বারা, কর্মের দ্বারা সন্তুষ্ট থাকেন, প্রসন্ন থাকেন, সেইটাই হলো শাস্ত্রবিহিত কর্ম। আর অন্যগুলো অকর্ম, বিকর্ম, কুকর্ম, তাদের আত্মনির্মঙ্গল হয় না। এরকম পৃথু রাজা, তিনিও এ কাম পূরণ করতে পারেননি, কামনা শেষ করতে পারেননি। অবধি পান, অবধি সীমা পায় নাই। এত কিছু পেয়েও আরও তো চাহিদা, আরও চাহিদা। প্রারব্ধ কর্মবশে যদৃশা বস্তু দ্বারা সন্তুষ্ট ব্যক্তি যেরূপ সুখে অবস্থান করে, প্রারব্ধ কর্ম, প্রাক্তন কর্ম, পূর্বে যেগুলো করে এসছি ফল ভোগ করার জন্য, কর্মফল আমাদের ভোগ করতে হয়। প্রারব্ধ পেয়েছি, আমরা এটা কুটস্থ হয়ে থাকি, এই জন্য পরের জন্য পাওয়া যায়। শুভ কর্মের ফল, অশুভ কর্মের ফল। একজন না হলে 2-3 বছর শিষ্য কিছু ভোগ করতে হয়। কর্মের ভোগ করবার জন্য পুনঃ পুনঃ শরীর ধারণ করতে হয়, জন্ম করতে হয়, জন্মগ্রহণ করতে হয়। এগুলো প্রারব্ধ কর্ম। কর্মবশে আমি পূর্বটা করেছি, সে কর্ম অনুসারে যদৃশা বস্তু দ্বারা যা পেয়েছি, পূর্বে আমি যে কর্ম তার ফলস্বরূপ আমি সংসারে পেয়েছি, কোথায় পেয়েছি, যা পেয়েছি, যে পরিস্থিতি, যে অবস্থায় আছি, এইটাই ভক্তগণের সুখ। প্রভুর কৃপা, প্রভু আমাকে সুখে রাখছেন, দুঃখে রাখছেন, আমার প্রাপ্ত করেন। ভক্তগণ ভগবানকে দোষারোপ করেন না, কাকেও দোষারোপ করেন না। আমরা প্রারব্ধ কর্ম, প্রাক্তন কর্ম, পূর্বজনকৃত শুভ অশুভ কর্ম ভগবান আমাকে দিয়েছেন। ঘর দিয়েছেন, কি মাটির ঘর দিয়েছেন, স্বর্ণের ঘর দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, প্রভুর কৃপা। এর থেকে আমি বেশি যাচনা করে কি হবে? আমি যা করে যে ফল, যে চাকরি করছেন, যে পোস্টেতে অতটাই টাকা পাবেন, বেশি আশা করলে পাওয়া যাবে কি? যে পোস্টে আসেন আপনি, আমাকে আর 10,000 টাকা বাড়িয়ে দাও, দিবে 10-20 বছর পরে এগুলো তারা একটা একত্রিত যখন বলে তখন কিছু বাড়িয়ে দেয়। আমি এখন 50,000 টাকা পাচ্ছি, আমার 1 লক্ষ টাকা করে দাও, বললে কি হবে?
তোমার আরো পরীক্ষা দিতে হবে, আরো কিছু অনুভূতি লাভ করতে হবে, তুমি সেটা ডিগ্রি পাবে, পরে আমেরিকায় যেতে পারবে। সেরকম তোমার পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তদ্রূপ ভক্তগণ এরকম বিচারধারা তাদের, যে প্রভু যেভাবে রেখেছে সুখে রেখেছে, তিনি তো কাউকে দুঃখ দেন না, বরং কাকে দুঃখ দেন না। দুঃখ কে ভোগ করে? মন দুঃখটাকে ভোগ করে, মনে দুঃখ পায়। হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার। মনে বলে আমি দুঃখী, আমি সুখী। আমি বলি সুখী, আমি দুঃখী, আমি দুঃখী। আমি ভালো, আমি ভালো। আমি মন্দ, আমি মন্দ। মনটা এমন একটা বস্তু, শুধু আত্মা তো চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। হ্যাঁ, মনটাই সুখ দুঃখ অনুভব করে। হ্যাঁ, মনটা যে ভগবানে থাকে আর দুঃখ অনুভব হবে না। যে মনটা সুখ দুঃখ দুইটি চিন্তা করে, যাতে ভগবানের চিন্তা করা যায়, যারা মন্দির পূজা করে আর অন্য চিন্তা করতে পারে না, তখন আনন্দে পূজা করে। যারা রাধা মাধবের সেবা করে, গোবিন্দের সেবা করে, মন আহ্নিক করে, জপ করে, মনটাকে চঞ্চল হয়, চঞ্চলতা হয়, তারা সুখ পায় না। গম্ভীর যতক্ষণ মনটা নিবেশ না করা যায়, হ্যাঁ, গুরুদেবের কৃপা নিয়ে মনটাকে নিবেশ করে অর্চন করতে হয়, পূজা করতে হয়, আহ্নিক করতে হয়, জপ করতে হয়, করলে পরে মনে শান্তি আসে। হয়ে জপ করে দেখলে, কিছু করে দেখলে মনে শান্তি আসলো না। সেজন্য গম্ভীরভাবে তপস্যা, জপ করা, তপ করা, পূজা করে, তপস্যা করা। তো ভক্তগণ ওইটাই স্মরণ করেন, আমার প্রারব্ধ কর্মফলে আমি পেয়েছি, যা পেয়েছি আমি সন্তুষ্ট থাকবো। প্রয়োজনে ভগবান দিবেন, আর প্রয়োজনে নিয়ে যাবেন। নিয়ে গেলে আমার কিছু কী করবো? তার বস্তু, গচ্ছিত বস্তু ভগবান দিয়েছেন, তার গচ্ছিত বস্তু। হ্যাঁ, আমি কি রাখবো? আমার কিছু আমি নিয়ে আসছি কিছু সঙ্গে করে। আমরা যখন এসেছি মাতৃগর্ভ থেকে, হাত মুঠা কর আয়া জগৎ মে, হাত মুঠা কিন্তু ওই ভগবানকে দর্শন করেছি, 6 মাসের শিশু, ওই ভাবটা রয়েছে আনন্দ। তো মায়ের মতো পরে হাত খুলে দিয়েছি, অন্ধকার পরে হাত খুলে গেছে। আলো একটা সেই সময় আনন্দ নিয়েছিলাম না, আনন্দ অন্ধকার পরে হাত খুলে গেছে মায়ের মতো পরে। হাত মুঠা করে আয়, হাত প্রসারকে জানায়, হাত ছেড়ে সব ছেড়ে সহজ ছেড়ে চলে, আমার কিছুই নাই, আমার কিছুই নেই, সব ঈশ্বর প্রদত্ত, গোবিন্দের প্রদত্ত বস্তু। গোবিন্দের সেবা করব, তার কৃপা লাভ করব, আনন্দে থাকব। আর মানুষ যখন লাভ করেছি, মান আছে, হুঁশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তাকে মানুষ অবিবেকী মানুষ বলা হয় না। তার শাস্ত্র বলছেন পশুবীর সমান। মানুষ তো কার্য করে না, পশুতুল্য কার্য করে, পশুবীর সমান। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতদ পশুবী নরনাম। খাওয়া দাওয়া, নিদ্রা, ভয়, সংসার পশুপক্ষী করে, মানুষের মধ্যে রয়ে গেছে। সবটা এখন বৈশিষ্ট্য কি মানব জীবনের? ধর্ম হিতেশান, ধর্মশীলন, ভদ্রশীলন। পশু কীট ভেড়া খেয়ে দিয়ে বেঁচে আছে না, আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি। আমরা বিশ্রাম করে ঘুমিয়ে থাকি, পশু পক্ষীগুলো ঘুমিয়ে থাকে। আমরা ভয়, আমাদের মৃত্যুর ভয় হয়েছে, একটা অন্য পশু পাখিকে ধাওয়া দিলে দৌড়ে চলে যায়, মৃত্যুর ভয়। ভয় থাকে, সব জীবের ভয় আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু ভগবানের যখন ভক্তি থাকে, আবেশ থাকে, ভয় থাকে না। ভগবানের নিজে অর্পণ করলে ভয় থাকে না। ধ্রুব গিয়েছেন, ধ্রুব জঙ্গলে তপস্যা করবার জন্য, তার ভয় নেই, 5 বছর বালক, মনটাকে দিয়ে হয়েছে অভয় চরণে দিয়ে বেড়াইছেন ধ্রুব, প্রহ্লাদ ভয় নাই। আর সেই হিরণ্যকশিপু, যার ভুকুর স্বর্গ পাতা কম্পিত হয়ে যায়, তার সন্তান হাসি দেয়, কোনো ভয় নাই। হ্যাঁ, অভয় চরণে যিনি শরণ গ্রহণ করেছেন,
ভগবান অভয় ভগবান বলছেন আমার স্মরণ গ্রহণ করে তাকে অভয় দান করি, মৃত্যু সংসার থেকে উদ্ধার করি, পরিত্রাণ করি, সুকল্যাণ বিধান করি। ভক্তগণ যেভাবে থাকে সেটাই ভালো। সে অত চাও কেন, অধিক চাও কেন, দুঃখ পাও কেন? প্রয়োজনে ভগবান দিবেন, নিয়ে যাবেন। নিয়ে গেলে দুঃখ হবে কেন? দুঃখের কথা নাই। সুতরাং তার বছর নিয়ে গেছেন, যেটুকু আছে এইটুকু নিয়ে আমি চলবো, জীবন রক্ষা করব। হ্যাঁ, আমাদের ভক্তি শুনে নারসিংহ মহারাজ একটা কথা বলেছিলেন, শুনেছি, আমরা শ্রবণ করেছি। এখন একজন তীর্থে গিয়েছে একজন মহিলা, তার বান্ধবীর কাছে স্বর্ণ অলঙ্কার দিয়ে তীর্থে গেছে। অলঙ্কার নিয়ে মূল্যবান বস্তু যাওয়া হচ্ছে, তীর্থেতে টাকা চোট থাকে না, সব অলঙ্কার রেখে এটা কিছু তীর্থে গেছে। বলছে, তাকে বলছে, বোন তুমি আমার বোন রেখেছে আর কি, হ্যাঁ বান্ধবী, তুমি আমার একটু দেখবে, আমি তীর্থে যাচ্ছি পদব্রজ, তখন তো কোনো যানবাহন ব্যবস্থা ছিল না, 6 মাস লাগে, 3 মাস লাগে, 9 মাস লাগে। আমি তীর্থে ঘুরে আসলে আমাকে দিয়ে ওই স্বর্ণ অলঙ্কার সমস্ত শরীরের মহিলার অলঙ্কার। আজ আমি খবর না নিখোঁজ হয়ে যাই, মরেই যাই, তীর্থে যাই পড়ে যাই, তা চিকিৎসার ব্যবস্থা ছিল না তখন, পড়ে গেল, পাহাড়তে পড়ে গেল, মরে গেল। মরে গেলে তো আমার নামে সেবা দিয়ে, বৈশ্য সেবা দিয়ে, সাহুগুলো বিক্রি করে দিয়ে সেবা করে দেবে, ভগবানের সেবা করবে, ভক্তের সেবা করবে, সাধু ভাণ্ডারও করবে বলে মহিলাটি চলে গেল। তীর্থে যেতে বলছে 2 মাস পরে আসবো, 2 মাস হয়ে গেছে, 3 মাস হলে আসে না। সে মনে করলো সে মরে গেছে, ভালোই গেছে, মরছে তো ভালোই গেছে, অলঙ্কারগুলো আমার, অলঙ্কারগুলো আমার। তার দুর্গা পূজা আসছে, সুন্দর সুন্দর অলঙ্কার পরে বেরিয়েছে। তার পাড়া প্রতি বসে, তোমার এত অলঙ্কার কোথা থেকে আসলো? আমার আগে ছিল, বিয়ের বাইর করেই নাই, পূজা উপলক্ষে বাইর করেছে, কিন্তু অপরের গচ্ছিত পূজা যখন আসছে আমি বের করেছি, বিবাহ সঙ্গে দিয়েছিল, এরকম ব্যবহার করেছি, এখন আমি ইউজ করছি, পূজা আসছে আনন্দিত। আচ্ছা, সেই মহিলাটি অনেকদিন পরে আসছে, হ্যাঁ, তার বান্ধবী এসে বলছে, বান্ধবী আমি তো এসেছি তীর্থ করে, ভালো আছো তো? তোমাদের প্রসাদ নিয়েছে, তীর্থের প্রসাদ দিয়েছে। আচ্ছা, তারপর সে বান্ধবী আর ভালো মতো কিছুই বলেন, সে বান্ধবী আছে ওই যে উনি যে গচ্ছিত কর্ণের দুল, অলঙ্কার, চুরি, হাতটা, ওগুলো তার অঙ্গেতে পরিধান করে আসে। দেখতেছি কী ব্যাপার, বান্ধবী ছিল না, এই আমার ইউজ করা, ব্যবহার করা বস্তুগুলো এ পড়ছে, অলঙ্কারগুলো। 2 দিন পরে বলছে, বান্ধবীকে বলছে যে আমার যে অলঙ্কারগুলো আমাকে কবে দিবে? তোমার অলঙ্কার কিসের অলঙ্কার? আমি যে গচ্ছিত রেখেছিলাম না, তো ততক্ষণ লেখাপড়া ছিল না, বিশ্বাস চলতেছ, হ্যাঁ বিশ্বাস। এখন মনে দুঃখ, এ পাওয়া তো যাবে না, নিজের অলঙ্কারগুলো মূল্যবান বস্তু, কানে দুল ধরতেছে, তারই জিনিসগুলো সব। একদিন মনে দুঃখে এসেছে যে বাংলা দেও না, আমার অলঙ্কারগুলো দেও না। বলছে তোমার তো কিছু নাই, তুমি তো আমি কিছু দিয়ে যাও নাই। বিশ্বাসঘাতকতা, একেবারে বিশ্বাসঘাতকতা, ঠিক না? বিশ্বাস দিয়েছে, বলছেন না তোমার না, সব আমার। এরকম ভোগ করতে চাই, সব আমার, কাকে দিব না, সব যা পাইছি আমি, কাকে দিব না। আচ্ছা, তখন সে বান্ধব বলছে, শোনো একটা তোমার সাথে কথা বলে, কানে কানে কথা বলি। কানে সামনে যাইয়ে বান্ধবীর কানের দুলটা মানে ধরে বলছে, পরে সোনা দিও না কানে, কান যাবে তোমার হ্যাস কাটাবে। টেনে বের করে নিয়েছে, কানের দুল ধরে কান ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে, কষ্ট পাচ্ছে। এখন পরে সোনা নিয়ে নেয়, তার তো নাই, সে বেশি কিছু বলতে পারে না। অপারেশনে সে কান দিতে দুধ টেন দিয়ে নিয়ে গেছে,
টান ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। পরে শোনা দিও না কানে, কান যাবে তোমার হ্যাস কাটা। নিয়ে নিল, কেন দিবেন না আমার বস্তু? আমি তোমাকে গচ্ছিত রেখেছি, এই প্রকার সব ভগবানের বস্তু। ভগবান নিয়ে দেখেন আবার দিয়ে দেখেন। ভগবান তিনি ভক্তকে দেন, তুমি এই অর্থটার কী করো, পরমার্থ কিছু করো থাকবে, আর অনর্থ সৃষ্টি করো, ভোগ করো। হ্যাঁ, আমার সবাই দিলে না তখন থাকবে না। লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়ে যাবে, অলক্ষ্মী ঢুকে যাবে, কষ্ট পাবে। সাধু সাবধান। সাধু মানে কি? সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ উদ্দেশ্য নিয়ে জীবনযাত্রা নির্বাহ করা, তাই সাধু। লাল কাপড় সাদা করে সন্ন্যাসী ব্রহ্মচারী, যিনি ভজন করবে তিনি সাধু। যেই বজে সেই বল, অভক্তহীন ছাড়, কৃষ্ণ বলে নাহি জাতি কুলাদি বিচার। অজিতেন্দ্রিয় অসন্তুষ্ট ব্যক্তি। আমাদের সময় গেছে আর 2 মিনিট। অজিতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো কন্ট্রোল রাখতে পারেন না, ইন্দ্রিয়ের পিছনে ধাবিত হয়। হ্যাঁ, অজিতেন্দ্র পুরুষ ব্যক্তি, পুরুষ হোক নারী হোক, ইন্দ্রগুলো কন্ট্রোল রাখতে হয় বিবেকের দ্বারা, বুদ্ধি দ্বারা। হ্যাঁ, অজিতেন্দ্র পুরুষ, অসন্তুষ্ট চিত্ত, তার কিছুতে সন্তুষ্ট হতে পারে না। মানে কামনা বাসনা পূরণ করে আরো দরকার, চাহিদার শেষ নেই তাদের। তৃপ্তি লাভ করি তার দৃশ্য সুখী হয় না, তারা জীবনে সুখ লাভ করতে পারে না। হ্যাঁ, ইন্দ্রিয় বহু চাহিদা রয়েছে, কোন চাহিদা তো পূরণ করবে? চক্ষু চাহিদা রয়েছে ভালো রূপ দর্শন করা। হ্যাঁ, এরকম রয়েছে জীব ভালো লালসা, ভালো ভালো বস্তু গ্রহণ করা, ভালো শব্দ শুনবার জন্য। কোন দিকে যাবে তুমি? হ্যাঁ, চর্ম রয়েছে কোমল অঙ্গ স্পর্শ করা। এই যে এগুলো কোন দিকে যাবে? ইন্দ্রিয়গুলো টানতেছে, তাকে বলে সেই বলছেন এরকম একটা রয়েছে 5টা ইন্দ্রিয় তাকে টানতেছে 5 দিকে, একটা পুরুষকে। তো পুরুষটার কী অবস্থা হয়? আর পুরুষকে 5টা ইন্দ্রিয় ছবির মধ্যে দেখাচ্ছে, ইস্কনে দেখুন বইয়ের মধ্যে, হ্যাঁ, গীতা কিসের মধ্যে 5টা পরমা সুন্দর নারী মূর্তি উপরের মধ্যে আছে। হ্যাঁ, সুন্দরী অলঙ্কার কত সুন্দর, আর রশি দিয়ে পুরুষকে টানে ধরে কানে ধরে টানতেছে, কানে ইন্দ্রিয় কে চোখের মধ্যে টানতেছে, নাক টানতেছে, মুখ টানতেছে, টানতেছে। সে একটা ঝুলে আছে, মায় আমাদের ঝুলে আছে। হ্যাঁ, তারা নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, আর কষ্ট পাচ্ছে, ছটফট করতেছে। তাও বুঝে আমরা বুঝি না মায়েদের কি বস্তু। সে মায়ারে করিয়া যদি ছাড়ানো যায়, সাধু গুরু কৃপা বিনা নাই উপায়। সাধু কৃপা, মহৎ কৃপা, গুরু কৃপা ছাড়া অন্ধকারের থেকে আমি কিছুকে আলো থেকে আলোর পথ জানতে পারবো না। সে জ্ঞান আলো, ভক্তি আলো, ভাগবত আলো, এটা কী করে পাবো? ভক্ত দেখে যদি আমরা ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করি, আমরা আলোকিত জীবন, ভক্তিগঞ্জ লাভ করব, সুখময় জীবন লাভ করব। এখানে এই বর্ণন করছেন বামনদেব আমাদের জীব শিক্ষার জন্য। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।